নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আজকে খবরে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের এল ট্যালেন্টো অনুষ্ঠান উদ্বোধন হয়ে গেল। নৈহাটি রেলওয়ে মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হুগলির সাংসদ তথা চলচ্চিত্র অভিনেত্রী রচনা ব্যানার্জি। তিনি এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর কলেজের বিভিন্ন প্রতিযোগিতায় সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করেন, বৃক্ষরোপণও করেন। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নৈহাটির বড়মা স্থানে পুজো দিয়ে এই অনুষ্ঠানে আসতে পেরে খুশি এবং এসআইআর এর প্রক্রিয়া নিয়ে ওনাকে প্রশ্ন করা হলে তিনি জানান, নৈহাটি আসতে সর্বপ্রথম নৈহাটি আসতে খুব ভালো লাগে, কারণ বড়মার মন্দির আগেই এসেছি। যখন বড়মার মন্দির আগে দর্শন করলাম, মায়ের আশীর্বাদ নিয়ে বছর শুরু হলো এবং তারপরে শ্রীরামপুরে আজকে আমাকে আমন্ত্রণ ছিল এখানে এল ট্যালেন্টো, এবং সব থেকে বড় কথা সিজন 4-এ পৌঁছে গেছে এবং এত সুন্দর একটি প্রয়াস, এত সুন্দরভাবে অর্গানাইজ করা হয় এই অনুষ্ঠান। পশ্চিমবাংলার সব ট্যালেন্টসদেরকে নিয়ে আজকে এই অনুষ্ঠান আয়োজন করা হয় এবং ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ আপনারা সবাই জানেন, বিখ্যাত কলেজ, এবং তাদের সাথে মিলিয়ে ভাবে এই কর্মসূচি চলছে এত বছর ধরে এবং খুব সুন্দরভাবে আয়োজন করা হচ্ছে এবং দুদিন ব্যাপী আয়োজন চলবে। সেই জন্যই সবাইকে সাপোর্ট করার জন্য এখানে আসা এবং সবার হাতে প্রাইজ তুলে দেওয়া। দেখুন, আমি সবসময় বলে থাকি যে প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট সবসময় লুকিয়ে থাকে, সবার মধ্যে এই জিনিসটা রয়েছে, কিন্তু সেটাকে বার করে নিয়ে আসার জায়গা চাই। তো সেটা সবাই সবসময় পায় না। তারা সবাই কিছু না কিছু ট্যালেন্ট নিয়ে জন্মায় এবং সেই ট্যালেন্টটাকে আমাদের সকলের সামনে বার করে নিয়ে আসার একটা জায়গা চাই। সেই জায়গায় আজকে এল ট্যালেন্টো মতন একটা সুন্দর অর্গানাইজ করা একটা হচ্ছে প্রোগ্রাম, এবং সেখানে এত ছাত্র ছাত্রীরা সবাই স্বীকৃতি পাচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তারা সার্টিফিকেট পাচ্ছে, তারা অ্যাওয়ার্ড পাচ্ছে এবং তাদের নাম আজকে বাইরে ছড়াচ্ছে, এবং তারা যেই যেই কাজের জন্য স্বীকৃতি পাচ্ছে সেগুলো নিয়ে তারা জীবনে এগিয়ে যেতে পারবে। এটাই সব থেকে বড় কথা। এটা একটা বড় প্রয়াস, নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা বড় আয়োজন এটা। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।